নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ। শুরু করছি আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, গত 3 এপিসোডেই আমি ভারতবর্ষের চলচ্চিত্র জগতের উৎস কেমন করে হয় এবং পরবর্তীকালে তার জার্নি কীভাবে এগিয়ে যায় এবং যার ফলস্বরূপ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কেমনভাবে এগিয়ে যায় তার সম্বন্ধে আলোকপাত করেছিলাম। কিন্তু আজ এই এপিসোডে আমি আমাদের বাংলা চলচ্চিত্রের উৎস কিভাবে হয় এবং তার জার্নি কিভাবে এগিয়ে যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এপিসোডটা কতটুকু ইন্টারেস্টিং হতে চলছে। তাই আমার অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত এই এপিসোডটাকে দেখবেন। তো বন্ধুগণ, চলুন আজকের এই প্রোগ্রামটা আমি শুরু করি। দেখুন, বাংলা চলচ্চিত্রের প্রথম বীজটা তো অনেক আগেই রোপণ করে দিয়েছিলেন স্বর্গীয় হীরালাল সেন স্যার। সেটা আমি আগেই বলেছিলাম। ওনার বিখ্যাত বায়োস্কোপ কোম্পানি, যার নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ছিল, এবং সেটা অত্যন্ত সাফল্য পেয়েছিল। ওনার এই সাকসেসফুল জার্নির পর 1919 ইংরাজিতে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বন্ধুগণ, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই নামটা আপনারা মনে রাখবেন। এই ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামক ব্যক্তিজনে ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন, অ্যান্ড দিস বিকেম দ্য স্টেপিং স্টোন টু সাকসেস ফর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ এটাই হলো গিয়ে বাংলার প্রথম নিজস্ব প্রোডাকশন হাউস, বাংলার প্রথম নিজস্ব প্রোডাকশন কোম্পানি ছিল। তারপর 1919 ইংরাজিতে বাংলায় সর্বপ্রথম চলচ্চিত্রের রিলিজ পায়, এবং বাংলার সর্বপ্রথম চলচ্চিত্রের নাম হলো গিয়ে বিল্বমঙ্গল। হ্যাঁ বন্ধুগণ, আপনারা ঠিকই শুনেছেন, বাংলার সর্বপ্রথম সিনেমাটির নাম ছিল বিল্বমঙ্গল, যেটা 1919 ইংরাজিতে রিলিজ হয়, এবং এই সিনেমাটা অত্যন্ত সাফল্য লাভ করে। এতই সাফল্য লাভ করে যে বাংলা ইন্ডাস্ট্রি মানে এমনভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ডেভেলপ শুরু হয় যে সবাই বাংলা সিনেমাতে মানে মানি ইনভেস্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনকার দিনের ব্যবসায়ীরা বাংলা সিনেমা এইভাবে বাংলার সিনেমার জার্নিটা শুরু করে দেয়। তারপর লাগাতার বিভিন্ন সময় বিভিন্ন কালজয়ী সিনেমা আমরা দেখতে পাই বাংলাতে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ডাইরেক্টর এবং গুণী এবং নামী অভিনেতা এবং অভিনেত্রীর জন্ম হয়। ভারতবর্ষে প্যারালাল সিনেমার মুভমেন্টটাও বাংলার হাত ধরেই আসে। 50 দশকের গোড়া থেকেই বাংলায় প্যারালাল সিনেমা প্রস্তুত হওয়া শুরু হয়ে যায়, এবং সেটার সম্পূর্ণ ক্রেডিট আমাদের সত্যজিৎ রায়কে দিতে হবে। কারণ ওনার প্রস্তুত করা কালজয়ী সিনেমা, যার নাম পথের পাঁচালী, আজও আমাদের মনে দাগ কাটে। এবং এই পথের পাঁচালী সিনেমাটাই সর্বপ্রথম অস্কারের জন্য, ভারতীয় সিনেমার মধ্যে সর্বপ্রথম অস্কারের জন্য নমোনীত হয়। এবং আপনার চিন্তা করুন কতটুকু আমাদের প্রাউড ফিল করার কথা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর। এত ভাষাভাষীর সিনেমা
ভারতবর্ষে হয় বা হচ্ছিল তখনও, কিন্তু এই সিনেমাটাই সর্বপ্রথম, পথির পাঁচালী সর্বপ্রথম অস্কারের জন্য নমোদিত হয়। সেটা আলাদা কথা যে অস্কার পায়নি, কিন্তু নমিনেট হয়েছিল, সেটা থেকে অস্বীকার করতে পারবে না। আমরা যদি সত্যজিৎ রায়কে ছেড়েও দিই, তাছাড়াও ওই সময় আরও অনেক বড় বড় ডাইরেক্টররা প্যারালাল সিনেমা, যেটাকে আমরা আর্ট সিনেমা বলে থাকি, প্যারালাল সিনেমা বানিয়েছেন এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে গৌরবান্বিত করেছিলেন। ওনাদের মধ্যে সত্যজিৎ তো বটেই, এছাড়াও মৃণাল সেন, ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটককে আমরা ভুলতে পারি না। ওনার সেই কালজয়ী সিনেমা মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারাও আমরা ভুলতে পারবো না। এছাড়া তপন সিনহা, মৃণাল সেন, তপন সিনহা এবং ঋত্বিক ঘটকের মতন ডাইরেক্টররা বাংলা চলচ্চিত্র জগৎকে এক অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন। এটা সম্ভবত বাংলা ছাড়া ইন্ডিয়াতে, মানে ভারতবর্ষে আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত গুণী ডাইরেক্টর একসঙ্গে জন্মান। ওনারা অত্যন্ত গুণী ডাইরেক্টর ছিলেন। ওনাদের সম্বন্ধে আমি আপনাদেরকে আর কি বলবো। ওনাদের শুধু নামই পুরা বিশ্বে, সমগ্র বিশ্বে, আমি ভারতবর্ষের কথা বলছি না, সমগ্র বিশ্বের গুণী গুণী লোকেরা যারা সিনেমা লাইনের ধরেন চর্চা করেন, ওনাদের সবাই জানেন, ওনারা সবাই জানেন। সত্যজিৎ রায় তো আছেনই, এছাড়া মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা মতন ডাইরেক্টররা আমাদের বাংলা সিনেমারকে অনেক অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। তো বন্ধুগণ, আজ আমি আর আমার প্রোগ্রামটা এখানে শেষ করছি। আমি আশা রাখছি যে আপনারাও আমার এই প্রোগ্রামটা ভালোবেসেছেন। আর যদি আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার এই প্রোগ্রামটাকে আপনারা একটু লাইক করবেন। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, এবং আশা করছি আগামী দিনেও আমি এর থেকেও আরও ভালো ভালো এপিসোড আমি বানাবো, তথ্য সহকারে তথ্য নিয়ে আসবো। আমি একটুকু তথ্য ছাড়া আমি এপিসোড বানাবো না। তো বন্ধুগণ, আজ এখানে শেষ করছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। গুড নাইট, সাব্বা খায়ের, অ্যান্ড খুদা হাফিজ।